নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি কাতলা মাছের দারুণ এক রেসিপি নিয়ে। তো রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করেছি। তো চলুন দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর দিচ্ছি লেবুর রস। সবকিছুকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে লেবুর রসটা দিলে মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা একদমই থাকে না। মাছটা রান্না করলে খেতেও ভালো লাগে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছ। মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, গোটা জিরে। ফোড়ন খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ বাটাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবকিছুকে আবারও একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে দেব সামান্য চিনি, সামান্য জল দিয়ে দেব। সবকিছুকে আবারও একটু কষিয়ে নেব। টমেটোটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট মতন পর ঢাকনা খুলে দিয়ে দেব চারমগজ আর কিশমিশ বাটা। সবকিছুকে আবারও একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। সবকিছুকে আবারও একটু কষিয়ে নেব। মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দেব গরম জল। ঝোল ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটাকে দিয়েও একটু নেড়ে দেব।
দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনা। ঢাকনা খুলে দেখে নেব, আবারও একটু হালকা হাতে নেড়ে দেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা আর ঘি।